তারেক রহমানের নেতৃত্বে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আরও শক্তিশালী হবে, দেশের মানুষ এটি বিশ্বাস করে। গুলশানে খালেদা জিয়ার জন্য দোয়ার শেষে এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপির গুলশান ও নয়াপল্টন কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং রাজনৈতিক নেতাকর্মীরা। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে সকাল থেকেই গুলশান কার্যালয়ে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজন এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা। তারা শোক বইয়ে স্বাক্ষর করে খালেদা জিয়ার জীবন ও কর্মের স্মৃতি লিখেন। সেই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা করেন। আগামীতে যিনি নেতৃত্ব দিবেন তার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম এবং দেশনেত্রী খালেদা জিয়ার রক্ত আছে, সেই বিশ্বাসেই এই দেশের মানুষ তার পিছনে সমবেত হয়েছে। সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন, তবে কখনোই তিনি কোনো দলের প্রতি বা কোনো ব্যক্তির প্রতি ব্যক্তিগত রাগ ক্ষোভ আক্রোশ দেখেননি। বিনা কারণে উনি জেল জুলুমের শিকার হয়েছেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যারা ওনাকে এই অবস্থা করেছে ওনাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বেগম খালেদা জিয়ার প্রয়াণের শোককে শক্তিতে রূপান্তর করে জাতি গঠনে কাজ করবে বিএনপি। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বকে শক্তিশালী করবে জাতীয়তাবাদী দল। বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন, রক্ষা করার জন্য কাজ করবেন। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির বহু নেতাকর্মীকে দেখা গেছে। তারা শোক বইতে স্বাক্ষর করে নিজের আবেগ লিপিবদ্ধ করেন। এ সময় তারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।